হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস কিচেন এন্ড ব্লগ চ্যানেলে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে হচ্ছে সন্ধ্যার পরে শিরা বানানোর প্রস্তুতি চলছে। এখানে আমি 2 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়েছি শিরা বানানোর জন্য। আর এই শিরাটা বানাবো হচ্ছে খাজা বানানোর জন্য। তো শিরাটা জাল করার জন্য আমি 2টা এলাচ দিয়েছিলাম, আর কারণ শিরাতে আমার কাছে এলাচের ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই। তো এখন হচ্ছে খাজাগুলো ভেজে নিচ্ছি অল্প আছে। এগুলো বানানোর সময় আমার মেয়ে প্রচণ্ড বিরক্ত করছিল, যার জন্য বানানোটা ভিডিও করতে পারিনি। খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতর বানিয়ে শেষ করেছি, যেহেতু এর আগেও আমি বানিয়েছি এগুলো। তো মোটামুটি আমার হাত চালু হয়ে গেছে এখন, খুব একটা সময় লাগে না। আজকে আসলে স্পেশালি খাজাগুলো বানানোর কারণ হচ্ছে গতকাল রাতে প্রায় 11টা সাড়ে 11টার দিকে আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখছিলেন আগেরগুলো। তো খাজা যে বানিয়েছিলাম ওই ভিডিওটা দেখছিলেন, আর হয়তো ওনার খেতে ইচ্ছে করছিল। তো বলছিল যে আরেকদিনও তো খাজা বানালো না, পরে আরেকদিন বানিও। তো ভাবলাম তখন তো 11টার সময় বানানো সম্ভব না। তো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কালকে বানিয়ে দিব, সমস্যা নেই। তো সেজন্যই বানালাম। আর এবারের খাজাগুলো একদম খুব একটা ক্রিস্পি হয়নি, অনেক মিষ্টি মজা হয়েছিল খেতে, কিন্তু রসে দিয়ে আমি সাথে সাথে উঠাতে পারিনি। সাথে সাথে উঠালে একটু মচমচা থাকতো, ক্রিস্পি থাকতো আর কি। যেহেতু আমার মেয়েকে কোলে নিয়ে শিরাতে দিয়েছি, তো ডিস্টার্ব করছিল, তাই আমি সাথে সাথে উঠাতে পারিনি, একটু সময় লেগেছে, তো সেজন্য নরম হয়ে গেছে। তো এটা ছিল পরের দিন দুপুরে। টাকি মাছের ভর্তা করেছিলাম, আর দুপুরে রান্না করেছিলাম হচ্ছে আলু, পেঁপে আর হচ্ছে লাউ শাকের ডাঁটা দিয়ে, শাক ডাঁটা দিয়ে একটা শুটকি তরকারি রান্না করেছিলাম, আর পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ওই টাইমে আমার ফোনে চার্জ ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি, চার্জে বসাতে হয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যার পর আমার হাজব্যান্ড টঙ্গী গিয়েছিলেন গুড়ের জন্য। খেজুরের গুড় পাওয়া যায় ওখানে, খুব ভালো। বেশ কিছুদিন থেকে আমার ছেলে পিঠা খাবে একদম অস্থির হয়ে গেছে। আর শীতের সময় তো পিঠা খেজুরের গুড় ছাড়া তো আর পিঠা ভালো লাগবে না। তো সেজন্য আর কি খেজুরের গুড়ের অপেক্ষা করছিলাম। আর এই যে গুড় নিয়ে আসার পরে আমি একটু কুটুস করে কামড় দিয়ে খেয়ে নিলাম, টেস্ট করে নিলাম কেমন। আর আমার কাছে খেজুরের গুড়টা এমনিতেই খেতেও ভালো লাগে, আবার হচ্ছে দুধ ভাতের সাথে খেতে ভালো লাগে। খেজুরের গুড় আমার সব সময় পছন্দের। যারা এখনো আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো সাথে হচ্ছে কিছু পেয়ারা এনেছিলেন, আর হচ্ছে কিশমিশ, যেহেতু ওনার সবসময় কিশমিশ খাওয়া হয় প্রতিদিন। আর তারপর নিয়ে আসার পর আমি একটু চা বানিয়ে দিলাম। আজকে আর কফিও দিইনি, দুধ চাও দিইনি, সবার গলার অবস্থা খুবই খারাপ। আদা লং দিয়ে রং চা বানিয়েছি। তো তারপর হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পর ছেলে বাবা দুজন মিলে বায়না করছে যে একটু পেয়ারাও খাবে। তো নিয়ে এসেছে, যেহেতু টাটকা 2টা কেটে দিলাম। এখানে যে বিট লবণ দিয়ে খাচ্ছে। কাসুন্দি ছিল ঘরে, কিন্তু কাসুন্দি দিয়ে কেন জানি না আমাদের কারোরই খেতে ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার কথা হবে নতুন একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।